চোখটা খোলো তো। না চোখটা খোলো। এই চোখ খোলো। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ভ্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার আর আরিফের অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো আজকে আমি ঘুম থেকে উঠেই একদম মাংস টাংস সব কিছু ভিজালাম। হাঁসের ডিম ভুনা করবো, গরুর মাংস রান্না করবো, রোস্ট করব, বাসায় কেক বানাবো, মানে সুন্দর প্ল্যান। এদিকে আমার চেয়ে বেশি এক্সাইটেড আরিফ। তো ও বললো বাসায় আজকে রান্না বান্না কিছু করতে হবে না, আমরা হচ্ছে গিয়ে বাফেট লাউঞ্জে যাব, ওখানে খাবো, সেই সঙ্গে মুভি দেখবো, তুমি সুন্দর করে সাজুগুজু করো। তো তারপর আর কি আমরা শাওয়ার টাওয়ার নিয়ে বের হলাম। এর মধ্যে ওর চলে এসেছে ভয়ঙ্কর জ্বর, 104 জ্বর। ওর জ্বরে মানে কি কি বলছে না বলছে। ও এত এক্সাইটেড ছিল যে জ্বরের মধ্যেও বলছে আজকের দিনটা আমার নষ্ট হয়ে গেল, কত প্ল্যান ছিল তোমাকে নিয়ে ঘুরবো, এই করবো সেই করবো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আগে সুস্থ হও, তারপরে প্রয়োজন আমরা নেক্সট ডে সেলিব্রেট করব। তোর অনেক জ্বর। আমি একটু ভাত রান্না করেছিলাম অ্যান্ড ডিম ভর্তা করেছিলাম, আর সেই সঙ্গে 6-7টা চিংড়ি মাছ একটুখানি ভুনা করেছিলাম ওর পছন্দের যেহেতু। তো রান্নাবান্না তো এখনও করিনি, ওইটা দিয়ে ওকে একটু ভাত খাওয়ালাম অ্যান্ড ওষুধ দিলাম। এখন ওর মাথায় একটু জল পড়তে, খুবই জ্বর খুবই জ্বর। আমরা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে গিয়েছিলাম অ্যান্ড ওইখানে এত গরম ছিল, আমার জীবনে দেখা সবচেয়ে বেশি গরম ছিল ওইখানে। অ্যান্ড ওই গরমে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে যাওয়া। আমি তো ঘুমাতে পারিনি, 2 দিন রাত্রেই চেয়ারের উপরে বসে কাটিয়েছি। আর মানে কি বলবো, আমার মানে ভয়ঙ্কর সময় কেটেছে। তো ওইখান থেকে আমার মনে হয় ওর এই গরম ঠান্ডা লেগে না জ্বর চলে এসেছে। তো আমাদের অ্যানিভার্সারি ব্লগ শুরু হচ্ছে এখান থেকে। যা যা করবো সব কিছু শেয়ার করবো। জ্বর বেশি, দাঁড়ো মাথায় জলপট্টি দেই, দেখি। অনেক জ্বর। আমি অসুস্থ অবস্থায় দোয়া করে দিলাম তুমি অনেক ভালো থাকবা, সুখে থাকবা, আল্লাহ আমাকে বাঁচান। জলপট্টি দিয়ে আর কাজ হচ্ছিল না, তাই চিন্তা করলাম যে একদম মাথায় পানি দিয়ে দিই। বিসমিল্লাহ। চোখটা খোলো তো। না চোখটা খোলো। এই চোখ খোলো, চোখ খোলো, তাকাও। ইয়েস, হ্যাঁ তাকাও আস্তে আস্তে, দেখবে ভালো লাগবে। তাকাও, দাঁড়াও। তোমারও যখন জ্বর হয়েছিল আমি তোমাকে গামছা দিয়েছিলাম, পানি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে বিয়ের পর আরিফের প্রথম জ্বর। এইভাবে দেওয়া যাবে না, এটা এই পাশ দিয়ে যাবে পানিটা। যাবে না আরিফ, দাঁড়াও দাঁড়াও। শক্তি নাই। এই এখন জ্বর কেমন? একটু কমছে, এখন আবার একটু বাড়তেছে। কিছু খাবা? কি খাবা? তাকাও, কি খাবা বলো? নুডলস খাবো। হ্যাঁ নুডলস। আচ্ছা ঠিক আছে।
নুডলসটা নাও, খাও, দেখবা ভালো অনেক লাগতেছে ভালো। না। খাও খাও। ভালো খাবো না, এই বেশ তিতা লাগতেছে। তিতা লাগুক তারপরেও খাও তাড়াতাড়ি। তুমি খাও। আমি খাচ্ছি, তুমি আগে খাও। উফ, চিংড়ি মাছ, চিংড়ি আছে, ডিম, তারপরে নুডলস। আরিফ হচ্ছে রেস্ট করছে। আমি চিন্তা করলাম ততক্ষণে রান্নার কাজটা শেষ করে ফেলি, কারণ বাসায় এখনও রান্না হয়নি। রাত বাজে 9:30। ওই তো দুপুরবেলা তো বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো বাসায় তো রান্না বান্নার কোনো কথাই ছিল না। ওদিকে গরু মাংস বের করে তো আবার ফ্রিজে ঢুকিয়েও রেখেছিলাম, তো তারপর সেগুলোকে আবার বের করতে হয়েছে। তো চিন্তা করলাম ওর হাঁসের ডিম অনেক পছন্দ, হাঁসের ডিম ভুনা, তো ওর জন্য হাঁসের ডিম ভুনা করছি। এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজ বাটা দিয়ে তারপর সব মশলা দিয়ে ও যেভাবে পছন্দ করে ঠিক সেভাবে সুন্দর করে রান্না করব। তো আমি এর মধ্যে হচ্ছে গিয়ে সব গুঁড়া মশলাগুলো দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, সেগুলো দিয়ে মশলাটা এদিকে কষতে থাকবে, আর ততক্ষণে হচ্ছে আমি গরু মাংসটাকেও একটু রেডি করে নেব। রান্নাতে এখন বেশি সময় দেওয়ার মতো সময় আসলে আমার কাছে নেই। একটু পর পর আরিফের মাথায় জলপট্টি দিতে হচ্ছে, মাথায় পানি দিতে হচ্ছে। তো আমি যেটা করলাম, গরু মাংসটা একেবারে সমস্ত মশলা টশলা দিয়ে তারপর হচ্ছে এটাকে বসিয়ে দেব। তো সব কিছু দিয়ে এটাকে মাখবো। এখন আমি মশলাগুলো আগে থেকেই সমস্ত কিছু ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন সব কিছু দিয়ে, আর জিরাটা হচ্ছে বেটে রেখেছিলাম। তো সব কিছু দিয়ে সুন্দর করে এর মধ্যে একদম একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মেখে নিলাম মাংসটা। এখন এটাকে আমি আধা ঘন্টার রেস্টে রাখবো, আর এই আধা ঘন্টার মধ্যে আমার এখনও 2টা রান্না হয়ে যাবে। ডিম তো হয়েই গেছে, ডিম হতে আর কয় মিনিট লাগে। তো তারপর চিন্তা করলাম ওর পছন্দের চিংড়িটাও করে ফেলি। চিংড়ি হলে ওর আর কিচ্ছু দরকার হয় না। তো চিংড়িটা একটুখানি মানে 30 সেকেন্ডের মতো একটুখানি ফ্রাই করে নিলাম। তারপরে এর মধ্যে সব মশলা টশলা দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে একটুখানি পানি দিয়ে টমেটো দিয়ে বেশ সুন্দর করে একটা মানে গ্রেভির মতো শুকনা শুকনা করে তৈরি করলাম। তারপর সেটার মধ্যে চিংড়ি দিয়ে দিলাম। প্রত্যেকটা খাবার খেতে অসাধারণ হয়েছিল, খুব মজার ছিল। তো এই যে রান্না শেষ। আর গরু মাংসটা আমি হচ্ছে যেহেতু প্রেশার কুকারে করব, তো আমি 5 মিনিট হচ্ছে গিয়ে এটাকে একটু ভালো করে কষালাম। আগে দেখবো এটা থেকে কতটুকু পানি ছাড়ে, তারপরে দেখবো কতটুকু পানি দেওয়া যায়। আমি পাশের চুলায় গরম পানিটাও করেছি, তো অনেকটা পানি ছেড়েছে। এখন এটার মধ্যে পানি দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে 10 মিনিট রাখবো, যখন একদম হাওয়া বের হয়ে যাবে তারপর আলু দিয়ে আর 10 মিনিট রান্না করব। মানে 20 মিনিটই তো গরু মাংসের জন্য এনাফ কুকারে। তো তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেল, গরুর মাংসও খুব মজা হয়েছে। তারপরে তো পুরা রাত আমি বসেই আছি। এখন বাজে ভোর 4টা। তো আরিফ একদম ঘুমিয়ে আছে, আর জ্বরও আছে গায়ে, জলপট্টি দিয়ে দিচ্ছি আমি। তো এই তো তো একটু পরেই ওকে মানে সকালবেলা তো উঠবে, তারপরে দেখা যাবে কি অবস্থা। সকালবেলা ওর কাশি অনেক বেশি এবং জ্বরও গায়ে আছে। কাল রাতের মতো অত ভয়াবহ অবস্থা না, তবে জ্বর আবার আসবে, ওর চোখ দেখে বোঝা যাচ্ছে, চোখ অনেক লাল ছিল। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।